আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তির এই 15টি হাদিসের উপর আমল করবে ইনশাআল্লাহ সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। সেই 15টি হাদিসের আলোকেই এই লেকচারটি আমি দিয়েছি এবং এই ভিডিওটি অনেক বড় হবে। তারপরে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং সেই অনুযায়ী আমল করুন, ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিক, সবাই বলুন আমিন। তাহলে চলুন আমরা সেই 15টি হাদিস সম্পর্কে জেনে নিই। নাম্বার 1, জোহরের ফরজ নামাজের পূর্বে 4 এবং পরে 4 রাকাত নামাজ আদায় করা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি বরাবর জোহরের পূর্বে 4 রাকাত এবং জোহরের পরে 4 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তাকে জাহান্নামের প্রতি হারাম করে দিবেন। ইবনে মাজাহ 1160 নম্বর হাদিস, তিরমিজি 427 থেকে 428 নম্বর হাদিস, আবু দাউদ 1269 নম্বর হাদিস, আহমদ 26232 নম্বর হাদিস। নাম্বার 2, প্রতিদিন 360 বার তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ আদায় করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষকে 360 গ্রন্থির উপর সৃষ্টি করা হয়েছে, আর প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে প্রদেশ সাদগা রয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, আস্তাগফিরুল্লাহ বলল, মানুষ চলার রাস্তা থেকে পাথর, কাঁটা অথবা হাড় সরালো, কিংবা ভালো কাজের আদেশ করলো অথবা মন্দ কাজ থেকে নিষেধ করলো এবং সব মিলে 360 সংখ্যক পূর্ণ করলো, সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা করলো যে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূর করে নিল। সহিহ মুসলিম হাদিস নং 2220, হাদিস একাডেমি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিম্নে বর্ণিত হাদিসটি লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তারপর একবার নিম্নোক্ত দোয়া পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে ওই ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয়। সহিহ মুসলিম হাদিস নং 1239, হাদিস একাডেমি। আর এ দোয়া না পারলে আর একবার আল্লাহু আকবার বলে 100 পূর্ণ করবে। আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে। নাসাই সহিহ জামে 5/339, সিলসিলা সহিহা 972। নাম্বার 3, 40 দিন তাকবীর উল্লাস সহিত সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 দিন জামাতে সালাত আদায় করবে এবং তাকবীরে তাহরিমা পাবে, অর্থাৎ সালাত আরম্ভ হওয়ার সময় উপস্থিত থাকবে, আল্লাহ তাকে 2টি জিনিস হতে মুক্তি দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং মুনাফিকি থেকে মুক্তি দিবেন। সুনানে আত-তিরমিজি তাহকিককৃত হাদিস নং 241, তাকবীর উলার ফজিলত অধ্যায়। 4 নম্বর হাদিস, অসুস্থ অবস্থায় নিম্নে দোয়া পাঠ করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তারা উভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাক্ষ্য দিচ্ছেন যে তিনি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহ সবচেয়ে বড় বলে, আল্লাহ তার সত্যায়ন করে বলেন, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমি সবচেয়ে বড়। আর যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশী নেই, তখন আল্লাহ বলেন, আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি একক, আমার কোনো অংশী নেই।
আর যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সার্বভৌম ক্ষমতা তারই এবং তারই যাবতীয় প্রশংসা, তখন আল্লাহ বলেন আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সার্বভৌম ক্ষমতা আমারই এবং আমারই যাবতীয় প্রশংসা। আর যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার বা নড়াচড়ার শক্তি নেই, তখন আল্লাহ বলেন আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমার প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎ কাজ করার শক্তি সামর্থ্য কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ব্যক্তি তার অসুস্থ অবস্থায় এটি পরে মারা যাবে, জাহান্নামের আগুন তাকে খাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অর্থাৎ সে কখনো জাহান্নামে যাবে না। সুনানে আত-তিরমিজি তাহকিককৃত 3430 নম্বর হাদিস। নাম্বার 5, বেশি বেশি দান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরে এক টুকরো সাদকা করা হয়। আর যে ব্যক্তি সামর্থ্য রাখে না সে যেন ভালো কথা বলে বাঁচে। সহিহুল বুখারী 1413 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশন। নাম্বার 6, জাহান্নামের আযাব থেকে মুক্তি চেয়ে দোয়া করা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 3 বার আল্লাহর নিকট জান্নাত চায়, জান্নাত তখন বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যে ব্যক্তি 3 বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে, জাহান্নাম বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। সুনানে আত-তিরমিজি তাহকিককৃত 2572 নম্বর হাদিস, জান্নাতের বিবরণ অধ্যায়, জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। আবু দাউদ 793 সালাত অধ্যায়। নাম্বার 7, গীবত থেকে দূরে থাকা। আসমা বিনতে ইয়াজিদ হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার গীবত করা ও ইজ্জত লুটার সময় প্রতিবাদ করে, তার সম্ভ্রম রক্ষা করে, সেই ব্যক্তি আল্লাহর নিকট এই অধিকার পায় যে তিনি তাকে দোজখ থেকে মুক্ত করে দেন। আহমদ তাবারানী সহিহুল জামে 6240। নাম্বার 8, মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হোক, তার মৃত্যু যেন আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখায় অবস্থায় আসে এবং লোকদের সঙ্গে সেই রকম ব্যবহার করে যে রকম ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে। নাসাই, ইবনে মাজাহ। নাম্বার 9, চোখকে পাপ থেকে হেফাজত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না এমন চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে, এমন চক্ষু যে আল্লাহর রাস্তায় জেগে থাকে, এমন চক্ষু যে বেগানা মহিলাকে দেখে নিচু হয়ে যায়। শাইখ আলবানী প্রণীত সিলসিলা সহিহা হাদিস নং 1477। নাম্বার 10, ফজর ও আসর সালাত যথাসময়ে আদায় করা। আবু বকর ইবনে উমারা ইবনে রুআয়া হতে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এমন ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করে, অর্থাৎ ফজর ও আসর সালাত। একথা শুনে বাসরার অধিবাসী একটি লোক তাকে জিজ্ঞাসা করলো তুমি কি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একথা শুনেছো? সে বলল হ্যাঁ। সহিহ মুসলিম 1311, ইসলামিক ফাউন্ডেশন। নাম্বার 11, আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি দেওয়া। ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। মুসনাদে আহমদ হাদিস নং 16492।
82। নাম্বার 12, কন্যা সন্তানদের ভালোভাবে লালন পালন করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট একটি মহিলা তার দুটি কন্যাকে সঙ্গে করে ভিক্ষা করতে গৃহে প্রবেশ করলো, কিন্তু সে আমার নিকট খেজুর ছাড়া আর কিছুই পেল না। আমি খেজুরটি তাকে দিয়ে দিলাম। সে সেটিকে 2 খণ্ডে ভাগ করে তার দুটি মেয়েকে খেতে দিল, আর নিজে তা হতে কিছুই খেল না। অতঃপর সে উঠে বের হয়ে গেল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট এলে আমি ওই কথা তাকে জানালাম। ঘটনা শুনে তিনি বললেন, যে ব্যক্তি একাধিক কন্যা নিয়ে সংকটাপন্ন হবে অথবা সে তাদের প্রতি যথার্থ সদ্ব্যবহার করবে, সেই ব্যক্তির জন্য ওই কন্যারা জাহান্নাম থেকে অন্তরাল পর্দা স্বরূপ হবে। সহিহুল বুখারী 1418 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশন। নাম্বার 13, ফরজ সিয়ামের পাশাপাশি বেশি বেশি নফল সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। বুখারী 1894 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে, আল্লাহ ওই একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে 70 বছর পরিমাণ পথ দূরে রাখবেন। বুখারী 2840 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশন। নাম্বার 14, মানুষের সাথে মিলেমিশে থাকা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জানাবো না কোন ব্যক্তি জাহান্নামের আগুনের জন্য হারাম? অথবা বলেছেন, কার জন্য জাহান্নামের আগুন হারাম? তাহলে জেনে রাখো, জাহান্নামের আগুন এমন প্রতিটি লোকের জন্য হারাম যে লোকদের কাছাকাছি বা তাদের সাথে মিলেমিশে থাকে, যে কোমলমতি নম্র প্রকৃতির ও মধুর স্বভাব বিশিষ্ট। সুনানে আত-তিরমিজি তাহকিককৃত 2488 কিয়ামত ও মর্মস্পর্শী বিষয় অধ্যায়। নাম্বার 15, সন্তান ও বা আপনজনদের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, কেবলমাত্র পুরুষরাই আপনার হাদিস শোনার সৌভাগ্য লাভ করেছে, সুতরাং আপনি আমাদের জন্য একটি দিন নির্ধারিত করুন, আমরা সেদিন আপনার নিকট আসব, আপনি আমাদেরকে তা শিক্ষা দিবেন যা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। তিনি বললেন, তোমরা অমুক অমুক দিন একত্রিত হও। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট এসে সে শিক্ষা দিলেন যা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। তারপর তিনি বললেন, তোমাদের মধ্যে যে কোনো মহিলার 3টি সন্তান মারা যাবে, তার জন্য জাহান্নামের আগুন থেকে আর হয়ে যাবে। এক মহিলা বলল, আর 2টি সন্তান মারা গেলে? তিনি বললেন, 2টি মারা গেলে তাই হবে। বুখারী 101 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশন। দুনিয়াবি কোনো বিপদ থেকে বাঁচার জন্য আমরা কত রকমের উপায় অবলম্বন করে থাকি, অথচ আমাদের সবচেয়ে বড় বিপদ জাহান্নাম থেকে বাঁচার জন্য এই উপায়গুলো সর্বাত্মকভাবে আঁকড়ে ধরা কি আমাদের জন্য জরুরি নয়? আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে ইসলাম প্রচারে অংশীদার হন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য।